নরম ওয়াজ করি নাকি বেশি রাত হয়ে গেল? 11টা বেজে গেছে। না, আমার ডাক্তারই বলেছে সর্বোচ্চ 50 থেকে 1 ঘন্টা কথা বলবেন। এত কথা বললে তো আবার সেই ডায়াবেটিস আর প্রেশার বেড়ে আবার চোখে মুখে সেই রংপুরের মতো অন্ধকার দেয়, সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টা 3টা করি, ওই পারছি না। এরপরে আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার। আগামীতে মাহফিলগুলো একটু কন্ট্রোল করে নেওয়া লাগবে। রাত 10টার ভেতরে সব শেষ করা লাগবে। আর এক একটা জেলায় সর্বোচ্চ 2টা থেকে 3টা, একেবারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দিয়ে আমিও পারছি না। সারা দেশে কভার করাও কঠিন হয়ে যাচ্ছে। 630টা থানা, প্রত্যেক থানায় 1টা 2টা করে নেওয়া আছে। বলেন পারবো কি করে? অথচ বছরে মাহফিল হয় মাত্র 150 থেকে 200। এরপরে বাইরের দেশগুলোতে প্রায় 21-22টা দেশে এতগুলো মাহফিল নেওয়া আছে। সামনে একটা নেওয়া আছে কোন জায়গায় যেন, এটা পাটিকা বাড়ি। এরপরে মিরপুর কলেজে একটা, এরপরে কবরহাটে আছে, ডাঙ্গাপাড়ায় আছে। এই 4টা আছে এই জেলাতে। সামনে কথা বলবো ইনশাল্লাহ। আয়াত শেষ করতে গেলে রাত 12টা হবে না, 1টা 2টা বেজে যাবে। আপনারা আজকে ছেড়ে দিন নাকি? আরে বাবা, আপনি এখানে বলেন আমি একটু ঘুমাই, সারাদিন ঘুমাতে পারি না। আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো। আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য। ক্ষমায় যদি আমি না পাই, পুরা কুষ্টিয়ার মালিক হয়েও আমার লাভ নেই। হানিফ সাহেব এখন বুঝতেছে, তার বাড়ি এখন জাদুঘর হয়ে গেছে। একটা ঘৃণিত জায়গা বানিয়ে দিয়েছে। ওর আশমাস দিয়ে যারা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে গিয়ে, মানুষ এত ঘৃণা ছড়াচ্ছে। আমার মনে হয় যদি টয়লেট করতে পারতো আবু জাহেলের বাড়ির মতো, শান্তি পেত। কি করলেন এই 10-12 বছর, 15 বছর, 17 বছর নয়, হাও খাও করে কি হইলো এখন বলেন? যেন আমরা এরকম যেন কিছু না করি। আমরা শিক্ষা নেব। আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, প্রশংসা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবো। কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আমি এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা চালাচ্ছি। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমার মাহফিল হয়নি সাতক্ষীরা, ওইটা কালকে সকালে দিয়েছি। এরপরে বিকালে আছে যশোরে, রাত্রে আছে আলমডাঙ্গায়।